والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আমরা যদি বাংলাদেশের মধ্যে যে সমস্ত মানুষগুলা সম্পদশালী, মোটামুটি টাকাওয়ালা, পয়সাওয়ালা, তারা যদি সময় মতো সঠিকভাবে হিসাব করে যদি যাকাত দিত, এই দেশে কোনো দরিদ্র অসহায় গরিব থাকতো না। ঠিক কি? দেখা গেছে কিছু কিছু সম্পদশালী তারা যাকাত দেয় রমজান আসলে, নামের যাকাত। দোকানের মধ্যে একটা দোকানি বেরিয়েছে, এখানে যাকাতের লুঙ্গি পাওয়া যায়, যাকাতের শাড়ি পাওয়া যায়, তার উপর 10 লাখ টাকা যাকাত। সে 1 লাখ টাকার শাড়ি আর লুঙ্গি এনে টেনে দিয়েছে, মনে করছে আমার হক পূর্ণ হয়ে গেছে, আমি মুক্ত হয়ে গেছি। না না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে তোমার উপর যতটুকু যাকাত ফরজ হয়েছে পুঙ্খানু হিসাব করে তুমি যাকাত দিবে। 1 টাকাও গরিবরা না পায়। তোমার যদি 1 টাকা যাকাত তোমার বাকি থাকে, তোমার পুরোটা মালই অপবিত্র, তুমি হারাম ভক্ষণ করতেছ। এই হারাম ভক্ষণ করার কারণে তুমি তো যাকাত আদায়কারী হও নাই, বরং এই যাকাত ঠিকভাবে আদায় না করার কারণে তোমাকে এই সম্পদ জাহান্নামে নিয়ে যায়। এই জন্য আয়াত তেলাওয়াত করছি 10 পারা সূরা তাওবা। আল্লাহ তাআলা কি বলেন দেখেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ তাআলা বলেছেন والذين يكنزون الذهب, যারা সরকারা জমা করে, ইয়াকনিজুনা মানে জমা করে, আদায় করে না, যাকাত দেয় না। والذين يكنزون الذهب, স্বর্ণ ওয়াল ফিদ্দা, রূপা যারা জমা করে, যাকাত আদায় না করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর এই থেকে যারা আল্লাহর রাস্তায় দান করে না, খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ তাআলা তার নবীকে জানায় দিয়েছেন, হে নবী আপনি তাদেরকে শুনায়া দেন, তাদের জন্য সুসংবাদ জানায় দেন, তারা যাকাত আদায় না করার কারণে তাদের জন্য আখিরাতে রয়েছে সুসংবাদ। বাড়িতে যদি কোনো সন্তান অন্যায় করে, আর যখন এই অন্যায়ের কারণে যখন মা বাবার কাছে বিচার আসে, তখন ওই বিচার করার পূর্বে যে ব্যক্তি বিচার নিয়ে এসেছে তার কাছে জানায় দেয়, আজকে এই বাড়ির মধ্যে আসো, তাকে মজা দেখানো হবে। বাড়িতে আসো, আজকে তার কি মজা সে বুঝবে। এখন যে মা বাবার কথা বললাম, তার মজা বুঝবে, এটাকে আসলে মজা নাকি সাজা। তা আল্লাহ তাআলা যেই বান্দারা যাদের উপর যাকাত ফরজ, যাকাত দেয় না, তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ জানাচ্ছে। এটা আল্লাহ তাআলা কথাটা বিশেষ করে বলতেছে, কথাটা উপহাস করে বলতেছে, যাকাত আদায় করো না, মরো, তারপরে বুঝবা কি সুসংবাদ, কি মজা, এটা কি তুমি বুঝবা। আসলে এটা কোনো মজা নয়। আল্লাহ তাআলা বলতেছে এই যে যাকাতের যে অংশগুলা, যেগুলা সে দুনিয়ার মধ্যে জমা রেখেছিল, এই লোহাটা ওই বান্দার মুখের মধ্যে, পিঠের মধ্যে তাকে শেষ দেওয়া হবে, আর বলবে আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার মাল, যেটা তুমি দুনিয়ার মধ্যে যাকাত আদায় করে নাই। এই যাকাত আদায় না করার কারণে আজকে তোমার জন্য আমি তোমার মাল তোমাকে ধ্বংস করব।